আসসালামু আলাইকুম। মনে করুন আপনি এখন আছেন আজ থেকে ৫০০ বছর আগের কোন এক রোদেলা দুপুরে। দূর থেকে মনে হচ্ছে আস্ত একটি সোনার পাহাড় ঝিকমিক করছে। কি ব্যাপারটা মজার না? হ্যাঁ, ঠিক এমনটাই হতো আজ থেকে ঠিক ৫০০ বছর আগে। আমি এখন আছি বাংলাদেশের সবচেয়ে পশ্চিমের জেলা, সবচেয়ে পশ্চিমের উপজেলা অর্থাৎ শিবগঞ্জে, এবং আমার পিছনে যেটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছোট সোনা মসজিদ। আচ্ছা, আপনারা কি জানেন কেন একে সোনা মসজিদ বলা হয়? আর কেনই বা একে ছোট সোনা মসজিদ বলা হয়? এবং কি লোকমুখে প্রচলিত আছে যে এটি রাতারাতি মাটির নিচ থেকে উঠেছে। এটা কি আসলে সত্যি? চলুন ইতিহাসের পাতা উল্টে আজকে ঘুরে আসি সোনা মসজিদের ইতিহাস। এই মসজিদটি নির্মাণ করা হয়েছে সুলতান আমলে, অর্থাৎ সুলতান আলাউদ্দিন হোসেন শাহের আমলে এই মসজিদটি নির্মাণ করা হয়েছে। সালটা ছিল ১৪৯৩ থেকে ১৫১৯-এর মাঝামাঝি সময়। আর সবচেয়ে মজার ব্যাপার হলো মসজিদটি কোনো সুলতান বা রাজা বানায়নি, বরং বানিয়েছে তৎকালীন সময়ের এক ধর্নাঢ্য ব্যক্তি, অর্থাৎ ওয়ালি মোহাম্মদ নামের এক ব্যক্তি এই মসজিদটি নির্মাণ করেছেন। এই মসজিদটি সম্পূর্ণ ইটের তৈরি হলেও এর ভেতরে এবং বাহিরে রয়েছে কালো পাথর, এবং ধারণা করা হয় এই পাথরটি ভারতের রাজমহল পাহাড় থেকে আনা হয়েছে। অনেক সুন্দর নকশা দেখতে। অনেকেই বলে থাকে মসজিদটি নাকি রাতারাতি মাটির নিচ থেকে উঠেছে, কিন্তু ইতিহাস এবং প্রত্নতত্ত্ব বলে অন্য কথা। মসজিদটি তৈরি হয়েছে সুলতানি আমলের দক্ষ এবং শ্রেষ্ঠ কারিগরদের দিনের পর দিনে কঠোর পরিশ্রমের মাধ্যমে। তো এটা হচ্ছে সোনা মসজিদ, কিন্তু প্রশ্ন হলো সোনা কোথায়? হ্যাঁ, আজ থেকে ঠিক ৫৫০ বছর আগে যখন এটা সচল ছিল, তখন এর পিলার গুলোর উপর দিয়ে সোনা ছিল। কালের বিবর্তনে সোনাগুলো আজ নেই, কিন্তু এর নাম ঠিকই আছে। নাম হলো সোনা মসজিদ। এখানে মোট ১৫টি গম্বুজ আছে, যার ভেতরে ১৩টি গোলাকার এবং বাকি ৩টি চৌচালা, অর্থাৎ প্রাচীন বাংলার কুঁড়েঘরের চালের মতো। এবং এই মসজিদটি যে ব্যাপার আমাকে সবচেয়ে বেশি অবাক করেছে তা হলো এর ভেতরের পরিবেশ। ভেতরে অনেক সুন্দর পরিবেশ, এবং সবচেয়ে মজার ব্যাপার হলো মসজিদের বাইরে প্রচুর গরম ছিল, কিন্তু আমরা যখন মসজিদের ভেতরে প্রবেশ করলাম পরিবেশ পুরাই চেঞ্জ হয়ে গেল। অর্থাৎ ভেতরে ছিল নিরিবিলি পরিবেশ এবং অনেক ঠান্ডা আবহাওয়া। তো আজ থেকে প্রায় ৫৫০ বছর আগে কিভাবে তারা এটা তৈরি করেছে, কিভাবে এর ভিতরে এত সুন্দর ঠান্ডা রেখেছে, তা আমাদের এখন অবাক করে যাচ্ছে। তো আপনারা এটি সরাসরি দেখতে চাইলে আপনাদের অবশ্যই আসতে হবে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায়। আর যদি ভাবেন যে না আমরা ওখানে যাব না, না গিয়ে দেখব, তাহলে ব্যাপার নেই, ট্রিপ অন আর্থ তো আপনাদের সঙ্গেই আছে। ট্রিপ অন আর্থ আপনাদেরকে না দেখা জিনিস দেখাবে, অজানাকে জানাবে। তো ট্রিপ অন আর্থের সাথে থাকবেন। আমি সাবিত আছি, নতুনভাবে উপস্থাপন করার ট্রাই করছি। তো অবশ্যই আমাকে সাহায্য করবেন, আর আমার ভিডিও লাইক কমেন্ট করবেন, দেখবেন, এই আশা করছি। ধন্যবাদ। তো ট্রিপ অন আর্থের আজকের এপিসোড এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও। বাই বাই।